আশা করি সবাই অন্নপূর্ণা, অন্নপূর্ণা বাদ দিয়ে কিছু নেই। আচ্ছা, অন্নপূর্ণা যোজনাতে যারা সিটিজেন পোর্টাল থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করেছে এমন সংখ্যা আমার ব্লকে মোটামুটি 44,500 গোটা ব্লকে। তার মধ্যে গত 1 তারিখে, আজ কত তারিখ 7, তাহলে গত 1 তারিখে যে লিস্টটা স্যাংশন লিস্ট বা যাদের টাকা ঢুকেছে বলছে, আমি এখনও জানি না পুরোটা সবাই পেয়েছে কিনা, সবাই তো এসে আমাকে বলতে পারেনি। তাহলে যারা টাকা ঢুকেছে তারা সংখ্যাটা 35,000 মতো, যাদের টাকা ঢোকেনি তার সংখ্যা প্রায় 9 থেকে 9,500। সেই সংখ্যাটা 1 তারিখে আমরা বুঝতে পারিনি যে কত টাকা ঢোকেনি, 2 তারিখে বুঝতে পারিনি, 3 তারিখে আমাদের কাছে একটা লগ ইন দেওয়া হয় ভিডিও দেখে, দায়িত্ব নিয়ে ওই কারণে বলছি। 3 তারিখের পরে 4 তারিখে লগ ইনটা আমরা খুলতে পারি। 4 তারিখে লগ ইন খুলে আমরা দেখতে পাই যে আমাদের মোটামুটি 9,000 থেকে সামথিং কিছু আছে যাদের টাকা ঢোকেনি। তাদের প্রথমে ছিল রিজেক্টেড লিস্ট, পরে লিস্টটা চেঞ্জ হয়ে হয় আন্ডার এনকোয়ারি। ঠিক আছে, আন্ডার এনকোয়ারি যে লিস্টটা আছে সেইটার 2 রকমভাবে আমরা এনকোয়ারি করার চেষ্টা করছি। এক হচ্ছে সেখানে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার। 2 নম্বর হচ্ছে ফর্মটা যেটা আছে সেই ফর্মটা আমরা চেক করার চেষ্টা করছি। ফর্ম চেক করে ফর্মের মধ্যে সব যা যা ফিল আপ করেছেন সেটা আমরা সব যদি ঠিকঠাক পাচ্ছি আমরা এনকোয়ারি শুরু করছি। আজকে আমরা প্রসেস করব, কাল থেকে শুরু করব। আশা করি আপনারা কাল থেকে 2-5 জন 10 জন 20 জন করে ওই মোবাইলে যে আপনাদের আসছে সেখানে দেখতে পাবেন আন্ডার এনকোয়ারি ডান বা এরকম কিছু একটা দেখাবে। ঠিক আছে, সেটা কাল থেকে দেখাবে, কারো আজ থেকেও দেখাতে পারে, বাট বেশিরভাগ কাল থেকে দেখাবে। আজকে আমরা সার্ভে করবো না, শুনে নিন পুরোটা তারপরে বলবেন। আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেটা আগে আমরা দেখবো, আপনারা যে ফর্ম ফিল আপ করেছেন সেটা আগে আমরা দেখবো। আগে থেকে যতটা সম্ভব আমাদের লেভেল থেকে চেষ্টা করবো। যেখানে দেখবো কোনো ভুল আছে, কোনো ইনকমপ্লিট ফর্ম আছে, কিছু আছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো ফোন করানো। ওই নাম্বারে যদি আমাদের কাছে 2টো জিনিসই আছে, মহিলার নাম আর ফোন নাম্বার। আধার নাম্বারটা আমরা পাইনি, মাস্কিং করা আছে, কাটা দেওয়া আছে। তাহলে আমরা সেখানে ফোন করবো, কারণ ওদের বাড়ির যে অ্যাড্রেস পেয়েছি সেই অ্যাড্রেসটা অনেক লম্বা, পুরো অ্যাড্রেসটা টাইপ করেছে, পুরোটাই চলে এসছে। কাজে সেখানকার কোনো মেম্বার আপনাকে যোগাযোগ করতে পারে, আমাদের পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের স্টাফ যোগাযোগ করতে পারে, অঙ্গনওয়াড়ি দিদিরা যোগাযোগ করতে পারে, তারা আপনাদের সঙ্গে যোগাযোগ। আমার ব্লকে যে 9,000 আছে এটা যতটা সম্ভব আমি চেষ্টা করছি ফিল্টার করে দেখে কতটা তাড়াতাড়ি করা যায়, বাট এটার জন্য কিন্তু টাইম লাগবে। প্রাথমিকভাবে আমাদেরকে বলা হয়েছে যে এটা আগামী 7 দিনের মধ্যে কি হচ্ছে স্টেট দেখতে চাইছে, যে কে কীভাবে করছে। এটা ব্লক টু ব্লক ভ্যারি করছে। কোনো ব্লকে প্রত্যেককে ফোন করছে, ফোন করে বলছে আপনারা ফর্ম নিয়ে আসুন, আমরা ফর্ম দেখবো, চেক করবো। আমার ব্লকে যেহেতু বেশ কিছু ফর্ম আছে, বেশ কিছু ফর্ম অনলাইনে দেখা যাচ্ছে, কাজে আমি এক্ষুনি আপনাদেরকে ফোন করে জ্বালাতন করছি না। তার কারণ এখন যদি আমি ফোন করি 9,000 মহিলা যদি আমার কাছে চলে আসে, আমার অফিসে দাঁড়াতে দেওয়ার জায়গা হবে না। এই টোটাল আপনারা যা দাঁড়িয়েছেন সেখানে হয়তো 150 জন লোক আছে, তাতে এই অবস্থা, অফিসে তো অত জায়গা নেই। প্রথমে আমরা আমাদের লেভেলে স্ক্রিনিং করে দেখছি, আমাদের অফিসার দিয়ে ফুল টিম নামিয়ে, তারপরে যদি প্রয়োজন পড়ে আমরা কিছু লোককে ফোন করব, কিছু জনের বাড়িতে লোকও পাঠাবো। কারণ যে ক্রাইটেরিয়া বলা হয়েছিল তাতে বলা হয়েছিল যে ছোটো ছোটো কথায় জিনিস ছিল, আপনাদের বয়স 25 থেকে 60 হবে, আপনারা কোনো সরকারি চাকরি করে এমন কোনো মহিলা পাবে না, ইনকাম ট্যাক্স দেয় এমন কোনো মহিলা পাবে না, আর ভোটার লিস্টে শুনে নিন না বলছি তো। তাহলে এর বাদ দিয়ে কোনো ক্রাইটেরিয়া আমাদের কাছে ছিল না, কিন্তু পরে কিছু মানুষের ধারণা হয়েছে যে বাড়িতে কেউ চাকরি করার টিক মারলে সে পায়নি, কিন্তু এটা পুরোটা সত্যি আমার মনে হচ্ছে নয়। তার কারণ আমি আজ সকালেই লগ ইনে খুলে যেটুকু দেখলাম, সকালে ডিএম স্যারের মিটিং হলো, তাতে কিছু ফর্ম আছে যাদের বাড়িতে চাকরিও নেই, যাদের ইনকাম ট্যাক্সও নেই, যাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা বাদ চলে গেছে। এবার শুনুন কেন বাদ চলে গেছে, সেই কারণটা কিন্তু আমাদের কাছে আসেনি, কোনোভাবে বাদ গেছে, টেকনিক্যাল কোনো প্রবলেম হচ্ছে, কিছু হচ্ছে, সেটা আমাদের কাছে আসেনি। কিছু চাকরি করে, কিছু বাড়িতে চাকরি আছে, হাজবেন্ড বা বাবা চাকরি করে, আগে শুনুন, কিছু বাড়িতে এমন আছে মহিলা যে হাজবেন্ড বা বাবা চাকরি করেন, তারা পেয়েছে। কিছু জায়গাতে আছে যে ভুল করে ফর্ম ঠিক করেছেন, তারা পাননি, কিছু ফর্মে ভুলও আছে। আবার কিছু মহিলা এমন ফর্ম ফিল আপ করেছেন যেখানে লিখেছেন আমি লক্ষ্মী, আপনি লক্ষ্মী ভান্ডার পান, লিখেছেন ইয়েস, লিখেছেন অন্নপূর্ণা ভান্ডার চান, লিখেছেন নো, মানে ওইটা টিক মারতে ভুলে গেছে, ওই টিকটা মারতে অনেকে ভুলে গেছে। সেইগুলোর জন্য আমরা এডিট অপশন রাজ্য থেকে চেয়েছি, যে যদি এডিট অপশন আমাদের এখন পর্যন্ত এডিট অপশন পাইনি, তাহলে এখন আমরা যতটা সম্ভব ফর্ম চেক করে আমরা চেষ্টা করছি কতটা করা যায়। এর পরবর্তীকালে আমরা কিছু মহিলা দিদিমণিকে আমাদের দিদিরা ফোন করবে, কিছু ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি দিদিমণি যাবেন, কিছু ক্ষেত্রে আমাদের ব্লকের স্টাফ, পঞ্চায়েতের স্টাফ যাবে, সেই জন্য ওয়েট করুন। আর এমন ভাবার কোনো কারণ নেই যে আমার বাদ গেছে কারণ এটা, আপনিও তো ভাবছেন এটা কারণ, কিন্তু সেটা যে কারণ সেটা আমরাও জানি না, বুঝা গেল। একই প্রশ্ন বারবার করবেন না, কেউ চাকরি করলে বাদ যাবে কিনা, সে যদি নিজে চাকরি করে তাহলে বাদ যাবে, কিন্তু নিজে চাকরি করলে অনেক ক্ষেত্রে আছে যে
সে লুকিয়েছে, সে লিখে লুকিয়েছে, সে পেয়েছে, সেইগুলো আমাদেরকে এনকোয়ারি করার জন্য পরে আবার অপশন দেবে, যেটা আমরা জানতে পেরেছি। এমনও হতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন মিটিংয়ে বা আমাদের ইয়েতে প্রেসে, যে যত মহিলা এই সুবিধাটা পাচ্ছেন তাদের প্রত্যেকের লিস্ট একটা পাবলিকের কাছে কোনো পোর্টাল থাকবে, সেখানে সম্ভবত দেওয়া হতে পারে। সেখানে আপনারা যদি মনে করেন যে আপনার পাশের বাড়িতে কেউ আছে যে সরকারি চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, অথচ সে পাচ্ছে, তখন আপনারা কমপ্লেন করুন, তার এনকোয়ারি হবে, তার চাকরির কি হবে পরে কথা, কিন্তু টাকাটা কিন্তু ফেরত দিতে হবে। আর চাকরি তো একটা কালো দাগ লাগবে, তো কারো যদি এত দুঃসাহস হয় সে করতেই পারে, এটা অভ্যাসে যদি কারো থাকে সে করতে পারে, কিন্তু এগুলো পরবর্তীকালে। এখন যারা পায়নি সেই 9,500 যাতে পায়, কারণ আমার ধারণা এখানে খুব বেশি বড় লোক মানে 9,500-এর মধ্যে 100, 200, 300 হয়তো বাদ যেতে পারে, বাট বেশিরভাগটাই হয়তো হবে, সেটা আমার ব্লক সম্পর্কে যেটুকু ধারণা হয়েছে। কাজে এটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। আপনাদের মোবাইলে যদি পোর্টালে এটা আপলোড করেছে, যেহেতু আপনার প্রথমে ছিল রিজেক্টেড লিস্টে ছিল, সেটা দেখাচ্ছিল, তারপর আপনারা এসছেন এখন আন্ডার এনকোয়ারি, এরপর এনকোয়ারি ওকে হলে কি হবে সেটা আমি এখন জানি না, কিছু একটা হয়তো হতে পারে, যেটা আপনারা দেখতে হবে। যদি দেখতে পান তাহলে তো বুঝেই যাবেন যে হচ্ছে, আর যদি দেখতে না পান তাহলে অন্ততপক্ষে 15 তারিখের পর ইন্ডিভিজুয়ালি একজন দুজনকে জানাবেন। আমার মনে হয় না যে ভিড় করে আসার দরকার আছে, কারণ যেটা হবে সবার জন্য হবে, এমন নয় কি বাদ হবে। আর সব থেকে যে বড় কথা, কী কারণে বাদ গেছে, সত্যি কথা কী কারণে বাদ গেছে সেটা আমি বা আমরা কেউ জানি না। আমার সামনে পঞ্চায়েত সমিতির সরকারি সাহেব দাঁড়িয়ে আছেন, বাকি যারা আপনি জিজ্ঞেস করতে পারেন যাকে, লোকজন বলতে পারে অনেক কিছু যে আমি এই কারণে গেছে ওই কারণে গেছে, কিন্তু কী কারণে বাদ গেছে তার কোনো ডাইরেক্ট কোনো পার্টিকুলার কোনো জিনিস এই কারণেই বাদ যাবে, তার 4টে যে ক্রাইটেরিয়া ছিল, যেটা লিখিত অর্ডার ছিল, সেই 4টে ক্রাইটেরিয়াই এখনও আছে। পরবর্তীকালে সরকার কী সিদ্ধান্ত নেবে না নেবেন সেটা মাননীয় হয়তো আমাদের যারা দেখছেন ওপরে তারা বলতে পারবেন, বাট আপনাদের এটা চিন্তা করার কোনো কারণ নেই যে আপনাকে বেছে বাদ দেওয়া হয়েছে, কারণ এখানে বাছার কোনো অপশান ব্লক অফিস, এসডি অফিস, ডিএম অফিসে ছিল না, ঠিক আছে। কাজে ওই জন্য আপনাদের চিন্তা নেই। আর এই যেটা আপনারা প্রশ্ন এসছেন, স্যার আমারটা কী হবে, স্যার আমারটা কী হবে, কারোরটা কী হবে সেটা কাউকে জানার এখন আমাকে আমি বলতে পারবো না। এখন কারোরটাই কিছু হবে না, যেটা হবে সেটা হচ্ছে আমাদেরকে আমাদের কাজটা করতে দিন, আমরা আমাদের কাজটা করি, আমাদেরকে 7টা দিন সময় দিন, তাতে যদি সলভ না হয় তখন বলবেন, কিন্তু টাকা আপনারা 7 দিন পরই পাবেন এটা আমি বলতে পারবো না। যেটুকু রাজ্যের মডিউল দেখছি